নটরডেম থেকে হোলি ক্রস, মাইলস্টোন থেকে আদমজী ক্যান্টনমেন্ট, হাজার হাজার কলেজের ভিড়ে কোন কলেজগুলো সেরা, কোথায় পড়লে এইচএসসিতে কাঙ্ক্ষিত রেজাল্টের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে চান্সের সম্ভাবনা বাড়ে। বাংলাদেশের সেরা 10টি কলেজ দেখে নিন। 10 নম্বরে আছে হোলি ক্রস কলেজ। এখানে শুধু মেয়েরা ভর্তি হতে পারে। প্রায় শতভাগ পাশের হারের পাশাপাশি হোলি ক্রসের মেয়েরা প্রচুর জিপিএ 5ও পেয়ে থাকে। হোলি ক্রসে শুধু একাডেমিক পড়াশোনা নয়, মেয়েদের মানসিক ও নৈতিক বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটি থেকে বের হওয়া মেয়েরা আত্মবিশ্বাসী এবং নেতৃত্বদানে অন্যদের চেয়ে এগিয়ে থাকে। এই জন্য হোলি ক্রসে ভর্তি হওয়া বেশ কঠিন এবং কষ্টসাধ্য কাজ। 9 নম্বরে রয়েছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি গোটা সিলেটের গর্ব। আর্মি পরিচালিত হওয়ায় নিরাপদ পরিবেশ, সময়নিষ্ঠতা এবং শৃঙ্খলার ব্যাপারে কোনো ত্রুটি থাকে না। জালালাবাদ ক্যান্টনমেন্টের শিক্ষার্থীরা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দুর্দান্ত সাফল্য পেয়ে থাকে। 8 নম্বরে রয়েছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। ঢাকার বাইরে থেকেও যে দেশসেরা হওয়া যায়, কলেজটি তা প্রমাণ করেছে। বিগত কয়েক বছরে এইচএসসির ফলাফলে তারা ঢাকার বড় বড় কলেজগুলোকে পেছনে ফেলে চমক সৃষ্টি করেছে। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানকার বড় শক্তি। 7 নম্বরে রয়েছে উত্তরের মাইলস্টোন কলেজ। বাংলা ও ইংরেজি দুটি মাধ্যমেই প্রতিষ্ঠানটি পাঠদান করিয়ে থাকে। শৃঙ্খলা, সচেতনতা, উপযুক্ত কর্মপরিকল্পনা এবং যথাযথ দিক নির্দেশনা সবকিছু মিলিয়েই মাইলস্টোন কলেজ। পড়াশোনার পাশাপাশি ডিবেট, ফটোগ্রাফি ও স্টিম ক্লাবেও মাইলস্টোনের শিক্ষার্থীরা খুবই সক্রিয়। এস সায়েন্স, টি টেকনোলজি, ই ইঞ্জিনিয়ারিং, এ আর্টস, এম ম্যাথমেটিক্স, এগুলো মিলেই স্টিম ক্লাব। এর ফলে শিক্ষার্থীরা সমস্যা সমাধানে দক্ষ হয়, টিম ওয়ার্ক শিখে যায়। 6 নম্বরে রয়েছে রাজশাহী কলেজ। 1873 সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ উত্তরবঙ্গের শিক্ষা ইতিহাসের এক জীবন্ত স্মারক। ঐতিহ্য আর আধুনিকতায় কলেজটির তুলনা এটি নিজেই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী কলেজের শিক্ষার্থীদের দাপট লক্ষ্য করা যায়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম খাঁ থেকে শুরু করে রুহুল কবির রেজবি সবাই রাজশাহী কলেজের কৃতি সন্তান। রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকেই রেজবির রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল। 5 নম্বরে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ, এই তিনটির সমন্বয়ে চলছে ফেনীর এই ক্যাডেট কলেজ। সাফল্য এখানে শেষ কথা। সেনা সদস্যদের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদানের সঙ্গে সুশৃঙ্খল পরিবেশ, মেধা বিকাশের জন্য ফেনী ক্যাডেট কলেজে সবই আছে। খেলাধুলা, বিতর্ক থেকে ফলাফল, সব দিকে তারা সমান গুরুত্ব দিয়ে থাকে। 4 নম্বরে রয়েছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। নারী শিক্ষায় তারা বিপ্লব সৃষ্টি করেছে। বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হওয়ার বহু আগেই ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্ম। 1952 সালের 14 জানুয়ারি ঢাকার বেইলি রোডে ভিকার উন নিসা নামের এ মহিলার উদ্যোগেই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। সেই থেকে বর্তমান পর্যন্ত তারা বহু গুণী শিক্ষার্থী উপহার দিয়েছে, যারা দেশ গঠনে ভূমিকা রেখেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, মেহের আফরোজ শাওন, ডাক্তার তাসনিম জারা, সুবর্ণ মুস্তফা ও সৈয়দা রিজওয়ানা হাসানরা ভিকারুন্নিসার গর্বিত প্রাক্তন। প্রতি বছর প্রতিষ্ঠানটির মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং বুয়েটে জায়গা করে নেয়। 3 নম্বরে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। সেনা পরিচালিত প্রতিষ্ঠান হওয়ায় এখানকার শৃঙ্খলা, সময়নিষ্ঠা এবং শিক্ষার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। সহশিক্ষা কার্যক্রম যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক ক্লাব, রোবোটিক্স ক্লাব, মডেল ইউএন সবই আছে হাতের মুঠোয়। 2 নম্বরে আছে রাজুক উত্তরা মডেল কলেজ। দৃষ্টিনন্দন ক্যাম্পাস, স্মার্ট ক্লাসরুম, আইসিটি ল্যাব এবং কঠোর একাডেমিক অনুশাসন, এগুলো নিয়ে রাজুক উত্তরা মডেল কলেজ। এখানকার শিক্ষার্থীরা ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অলিম্পিয়াড, কুইজ ও বিতর্কেও নেতৃত্ব দেয়। 1 নম্বরে আছে নটরডেম কলেজ। কলেজটি জন্ম থেকে সেরা। 1949 সালে প্রতিষ্ঠিত হওয়া কলেজটি তৎকালীন পূর্ব পাকিস্তানেও সেরাদের সেরা ছিল। এরপর দেশ স্বাধীন হয়ে 55 বছর পেরিয়েছে, তবে নটরডেমের ঐতিহ্য ও সাফল্যে ভাটা পড়েনি। এখানে ভর্তি হতে হয় কঠিন প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে বিজ্ঞান বিভাগে প্রতিযোগিতা সবচেয়ে বেশি। এগুলো ছিল দেশের সেরা 10টি কলেজ।